শেরপুরের বিখ্যাত মাছের মেলা প্রায় ২০০ বছর পুরনো বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি মাছের মেলা। পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় শেরপুরে প্রতি বছর এই মাছের মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। শেরপুর মাছের মেলার সবচাইতে বড় বাঘ মাছ এই দেখতে পাচ্ছেন। দাম কত ভাই? দাম কত? 3.5 লাখ টাকা ভাই মেলার দাম। আর কিনে দাম না 2.5 লাখ। বাঘ মাছের দাম 1.5 লক্ষ টাকা ভাই। 1.5 লক্ষ। অনেকের মতে এটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় মাছের মেলা। এখানে সারা বাংলাদেশ থেকে মাছ বিক্রেতারা মাছ নিয়ে আসেন। সিলেটের সুরমা নদী, কুশিয়ারা নদী এছাড়াও হাওরের মাছে ভরপুর পুরো এই শেরপুরের মাছের মেলা। এছাড়াও কিন্তু সামুদ্রিক অনেক মাছ কিন্তু এই মেলাতে দেখতে পাওয়া গেছে। প্রিয় দর্শক, মেলাটি পুরোপুরি জমে উঠেছে। শুধু যে মাছের মেলাতে মাছ আছে তা কিন্তু নয়, শেরপুরের এই বিখ্যাত মাছের মেলাতে অনেক ধরনের অনেক জিনিস কিন্তু পাওয়া যায়। তাছাড়াও কিন্তু এখানে আসলে আপনারা সার্কাসও দেখতে পারবেন। শেরপুরের এই মাছের মেলার সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটির শেষ অংশে এমন কিছু মাছ আপনাদেরকে দেখাবো যে মাছগুলো হয়তো আপনি জীবনেও কখনো দেখেননি। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের শেরপুর মাছের মেলার ভ্রমণ গল্প। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শেরপুরের সেই বিখ্যাত মাছের মেলা থেকে। প্রিয় দর্শক, আমি প্রথমবারের মতো শেরপুরের এই ঐতিহ্যবাহী মাছের মেলা দেখতে এসেছি। আমার মতো যারা কখনোই এই মাছের মেলা দেখতে আসেননি তারা কিন্তু পুরো ভিডিওটিটা উপভোগ করতে পারেন। অনেক জিনিস জানতে পারবেন, অনেক জিনিস দেখতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর মাছ আপনারা দেখতে পারবেন। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমেই আপনারা দেখাচ্ছি এই সাইডে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বোয়াল মাছ। কেজি কত চাচা? কেজি 2500 টাকা। 55-50। কত কইলা? সমস্যা না ভাই। শীতল কত ভাই? শীতল কেজি 1350। পিস নিলে 8000। কয় কেজি বলতে পারি? শীতল না, শীতল মাছ। ফাড়িয়া কোন ডগুরে কোন ফাড়িয়া? দাম তো কই বলছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু নদী এবং হাওরের মাছগুলোকে এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং চমৎকার লাগতেছে। এই মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের। ক্যামেরাতে বা আসলে ছবিতে অত বড় আসলে প্রকাশ পায় না। আমরা আসলে যখন নিজ চোখে দেখছি এই মাছগুলো কিন্তু অনেক বিশাল বিশাল, বিশেষ করে এই যে চিতল এবং বোয়াল মাছগুলো অনেক বড় বড়, কিন্তু আসলে ক্যামেরাতে বা ভিডিওতে সেরকম বড় দেখতে মনে হচ্ছে না। কিন্তু আপনি যদি নিজ চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন এই মাছগুলো আসলে অনেক বড় বড় সাইজের মাছ। তো আসলে সিলেটের এই ঐতিহ্যবাহী মাছের মেলা, মানে সিলেটের আমি বলে ফেললাম, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা শেরপুরে এই মাছের মেলাটি প্রায় ২০০ বছরের আগ থেকেও এখানে বসে। তো কুশিয়ারা নদীর পাড়েই আসলে এই মেলাটি প্রাচীন আমল থেকে বসত। পৌষ সংক্রান্তি উপলক্ষে কিন্তু এই মেলাটি বসত এবং এখনও বসছে। এটি কিন্তু সিলেট এবং বাংলাদেশের একটি অন্যতম ঐতিহ্যবাহী মাছের মেলা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বিশাল বিশাল আইড় মাছ, চিতল মাছ এবং এখানে একটি বাঘ মাছও আছে। তো আমরা একটু দরদাম জানার চেষ্টা করব এবং আপনাদের সাথে সেই সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। বাঘ মাছের দাম কত করে চাই আপনারা? বাঘ মাছের দাম 1.5 লক্ষ টাকা ভাই। আরে পিস 1.5 লক্ষ। আর বাঙ্গিয়া বেচতে কেজি যাবে? না কেজি যাবে বাকি আলাদা দিনে না। আস্তা 1.5 লক্ষ। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই শেরপুরের বিখ্যাত মাছের মেলাতে একদিন যাব। আসলে প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের কারণে যেতে পারি না। তো আসলে এই বছর আর মিস করলাম না।
প্রিয় দর্শক, আপনাদের কাছেও সব কিছু তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মাছের পসরা সাজিয়ে বসে আছেন এবং যত সময় যাচ্ছে ক্রেতা বাড়ছে, মানুষ আসতেছেন। সিলেটের প্রত্যেকটা জেলা উপজেলা থেকে কিন্তু মানুষ এখানে মাছ কিনতে আসেন, দেখতে আসেন। কেজি কত করে? শত বছর পুরনো এই মাছের মেলাটি শেরপুর তথা মৌলভীবাজারের মানুষের কাছে একটি ঐতিহ্য বা একটি উৎসবের মতো। আসলে সবাই এখানে আসেন, পরিবার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে মাছ কিনতে আসেন, এই মাছের মেলা দেখতে আসেন। পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মাছের মেলাটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে শেরপুর তথা পুরো সিলেট বিভাগে। বাউশ কত করে ভাই? ভাই পিস কত করে? ওটা 13,000, ওটা 11,500। আর কেজি নিলে? কেজি নিলে 850 টাকা হয়। প্রিয় দর্শক, এই মাছের দামগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। দামগুলো কি তারা বেশি চাইছে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে মনে হচ্ছে যে দামটা তারা একটু বেশিই চাইতেছে। আমরা ঘুরে ঘুরে পুরো এই মাছের মেলাটি দেখছি, এক সাইডের পরে অন্য সাইডে যাচ্ছি, মাছের দরদাম করছি, সব কিছুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ভাই এগু কত করে বেচরা? জি মাছ একদম চাই 85,000 পয়সা। বাঘ মাছ না? জি কত কেজি হইব? মানে অনেক 28 থেকে 30 কেজি। 28-30 কেজি। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার খলিলপুর ইউনিয়নে শেরপুরে এই মাছের মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছরের 13 জানুয়ারি এবং 14 জানুয়ারি, মানে সম্ভাব্য ডেট আর কি। তো পৌষ মাসে আসলে পৌষ সংক্রান্তির সময় এই মেলাটি সবচেয়ে হয়ে থাকে। এটি আসলে পৌষ সংক্রান্তির সাথে সম্পর্কিত একটি মাছের মেলা। অনেকের কাছে এটি আবার জামাই মেলা হিসাবেও পরিচিত। তো আসলে জামাই মেলা হিসাবে অনেকে বলে থাকেন, কিন্তু আসলে এটি শেরপুরের মাছের মেলা বা পৌষ সংক্রান্তি মেলা হিসাবে কিন্তু সিলেটের সবচেয়ে বেশি পরিচিত। অনেক বছর থেকেই এই মেলাটি হয়ে আসছে, যেটা আসলে সবাই কম বেশি জানেন সিলেটের যারা আছেন। তো প্রিয় দর্শক, এই যে একটি মাছ দেখতে পাচ্ছেন, দুইটি মাছ, তো এই মাছের নামটা কি আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু প্রথমবারের মতো এই মাছের সাথে পরিচিত হলাম এই মেলাতে এসে। তো এই বাইকে জিজ্ঞেস করলাম, তিনি আমাকে জানালেন এই মাছের নাম হচ্ছে বাসুল মাছ। তো আমি আসলে এই নামের সাথে পরিচিত নই। আপনারা যদি এই মাছের নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। না না, আপনার দামটা একটা সাইজ চাই। এটা 35,000, এটা 26,000। আপনার দাম কেউ করছে নি? সিলেটের মানুষ হচ্ছেন অনেক শৌখিন। আসলে অনেক প্রবাসীরা আছেন এই মাছের মেলার উদ্দেশ্যে, কিন্তু প্রবাস থেকে সিলেটে এসে থাকেন, যেটা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে আমি অবাক হলাম। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু সামুদ্রিক। এগুলো আসলে কালেক্ট করা হয়েছে যেহেতু মেলা, তার জন্যই আসলে এখানে এই যে কুড়াল মাছ দেখতেছেন, এগুলো কিন্তু সামুদ্রিক মাছের স্টল এই সাইডে। তো আসলে অনেক মানুষের সমাগমে এই মেলাটি পুরোপুরি প্রাণ ফিরে পেয়েছে আজকে। আর বলে রাখি, আজকেই কিন্তু হচ্ছে মেলার শেষ রাত আর কি, যার কারণে প্রচুর মানুষের সমাগম ঘটেছে সিলেটের এই ঐতিহ্যবাহী মাছের মেলাতে। শেরপুর মাছের মেলার সবচাইতে বড় বাঘ মাছ এই যে দেখতে পাচ্ছেন। আমরা আছি সিলেটের ঐতিহ্যবাহী মৌলভীবাজারের শেরপুরের সেই
এই বিখ্যাত পৌষ সংক্রান্তি উপলক্ষে যে মাছের মেলা, সেই মাছের মেলা আমার ভাই কেমন লাগে? খুবই ভালো লাগছে আসলে ভাই, বিশাল বিশাল আমার থেকে বড় মনে হয়। এই যে একটা মাছ আছে, বাঘ মাছ, এটাকে বাঘাই মাছ। ক্যামেরাতে ছোট আসে। ক্যামেরাতে আসলে ছবিতে বা ভিডিওতে মানে মাছটা বড় লাগে না। তো আসলে নিশ্চয় দেখলে বুঝতে পারবেন যে আসলে মাছ অনেক বড় বড়। আর একটা মাছ এখানে আমরা দেখলাম, সেটার দাম হচ্ছে 3.5 লক্ষ টাকা, যেটা ওনারা দাবি করতেছে যে এই মানে বর্তমানে এবারকের মেলা সবচেয়ে বড় মাছ। ভালো লাগতেছে, আরও দেখবো, আপনাদেরকেও দেখাবো, সঙ্গেই থাকবো। 30,000 টাকা গরু মিলল না এটা। কয় কেজি বলবো মানে 20 কেজি 20 কেজি মতো বাঘ মাছ। বেশি লাগে এটা ভাই মনে হয় পুরুষ পুরুষ দাম কত ভাই, দাম কত? 3.5 লাখ টাকা ভাই মেলার দাম। আর বিক্রি নিলাম না 2.5 লাখ। 3.5 লাখ টাকা দাম চাই 3.5 লাখ বিক্রি। আপনার গীতা বর্তমানে মেলার মাঝে সবচেয়ে বড়, সবচেয়ে সেরা ভাই আপনার শেরপুর ঐতিহ্যের মেলার মাঝে। আপনার একটাও বড় হয়ে জি আমারটা বড়, দেখতে পাটা গুইরা সমস্যা নাই। কেজি নিলে কেজি হিসাব নেবে ডাইরেক্ট নাস্তা নিলামে কিনা আমরা অল্প লাভে পাই যাবে। আরো আছে শীতল আছে, কাগজ আছে, ওগুলা দেখাই একবারে ফ্রেশ। এটা কত করে এটা? কত বেচলা, কত বেচুন? মাসুস বিকছে নি ভাই সাহেব? গোয়াল বেচুন, গোয়াল গোয়াল কত করে বেচলা? বেচছি ভাই, নিতাই নি আমি। দিকেই না মার্কেট 16,000 বেচছি, 16,000 বেচছি, বেচুন আস্তাটা 13,000 14,000 বেচছি। মানে পুরা আস্তা ছোট বড় সাইড। আর এখন যেগুলো আছে এগুলো কত করে? দুরানটা একটা একটা নিলে 22,000। আর শীতল শীতল কত করে? একটা নি একটা একটা 16,000। বিশাল বড় বিশাল বিশাল শত ভাই গু 22,000। প্রিয় দর্শক, শেরপুরের এই ঐতিহ্যবাহী মাছের মেলার অন্যান্য অংশে কি আছে সেগুলো এখন আপনাদেরকে দেখাই। অনেক তো মাছ আপনাদেরকে দেখালাম। এই মেলাতে শুধু যে মাছ পাওয়া যায় তা কিন্তু নয়, সব কিছুই পাওয়া যায়। গ্রামীণ মেলাতে সাধারণত যেসব জিনিসপত্র পাওয়া যায় সব কিছুই কিন্তু এই মেলাতে আসলে আপনারা পাবেন। তো আসলে আজকে হচ্ছে শেষ দিন। আমার ভাগ্য ভালো যে শেষ রাতের যে মেলায় গিয়ে আমি অংশগ্রহণ করতে পারছি বা মেলা দেখতে পারছি। তো দেখতে পাচ্ছেন এই সাইডে আসলে মূলত খাবারের দোকান। মেলায় সাধারণত গ্রামীণ হাট বাজারে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এই মেলাতে আসলে মানে পাওয়া যায়। তো আসলে দেখতে পাচ্ছেন ফুচকা, চটপটি, এছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন মজাদার খাবারের দোকান কিন্তু এই সাইডে। আরও মজার বিষয় হচ্ছে এখানে এসে আমরা কিন্তু সার্কাসেরও দেখা পেলাম। তো সার্কাসের বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আরও একটা ভিডিও প্রকাশ করব, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, আমি চেষ্টা করেছি আজকে শেরপুরের এই মাছের মেলার সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিন। তো চেষ্টা করেছি ভিডিওতে আপনাদের কাছে শেরপুর মাছের মেলার সব কিছুই তুলে ধরার। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসলে ঠান্ডার মধ্যে গিয়েছি, আমার কথা শুনেই আপনারা বুঝতে পারছেন যে আমার আসলে ঠান্ডা, মানে নাক টাক সব কিছুই বন্ধ। তো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।